লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভয়ঙ্কর হইয়া সব যারা দুনিয়ার ভিতরে দাবত দেখাইছে, যারা দুনিয়ার ভিতরে যাদের দাপটে আজকে থাকা যায় নাই, যাদের গরমে থাকা যায় নাই, যারা দুনিয়ার ভিতরে এমপি মন্ত্রী ছিল, যারা দুনিয়ার ভিতরে রাজা বাদশা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হইয়া তাদেরকে ডাক দেওয়া হবে, আয় আয় আজকের রাজত্বের মালিককে বল, আজকের দিনের রাজত্বের মালিককে বল, আজকের দিনের ভিতরে কে বিচার করবে বল। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বড় ভয়ঙ্কর অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে ডাকবেন, আয় 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 কি আছিস বল, আজকের দিনের বিচার করবে কে। তখন কেউ দাঁড়াইতে সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজেই জবাব দিবে, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। আরে বান্দা কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। আজকে দুনিয়ার ভিতরে একটু তাকায়া দেখেন, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। আরে বান্দা কেমনি ওই কাল কিয়ামতের দিন যখন এই সূর্যটা মাথার উপরে আসবে আর এই জমিনটা হয়ে যাবে তামা, ওই সময় যারা গুনাহগার হবে, যারা বদকার হবে, বেঈমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের মাথার মগজগুলো বাতের মারের মতো ফুটতে থাকবে। এই জন্য বান্দা একটু চিন্তা ফিকির করে চলো। আজকে দুনিয়ার ভিতরে আমরা কি কার স্বার্থপর? কেউ দুনিয়ার ভিতরে কারোর জন্য স্বার্থপর নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে সবচাইতে চারজন আপন। চারজনের ভিতরে এক নম্বর হলো আমার রব, দুই নম্বরে হলো আমার নবী, তিন নম্বরে হলো আমার মা, চার নম্বরে হলো আমার বাবা। প্রশ্ন হলো কেমনে এক নম্বরে আমার আল্লাহ তাআলা এক হইল, আপন হইল? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভিতরে যদি কোনো জায়গায় বসবাস করতে যাও, বাসা ভাড়া দিতে হয়, যদি বিদ্যুৎ বিল দিতে হয়, আজকে আমরা যদি ফ্যানে বাতাস খাই তাহলে ফ্যান বিল দিতে হয়, পানি খাইতেও গেলে পানি আমাদেরকে বিল দিতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আজকে তোকে দুনিয়া থেকে জন্ম ধারণ করার পর এই আসমান থেকে আমি আল্লাহ তাআলা সূর্যের আলো দিলাম, কোনোদিন তোদের থেকে বিল চাই নাই, কোনোদিন তোদের থেকে টাকা চাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোদেরকে বাতাসের ব্যবস্থা করে দিলাম, কোনোদিন আমি আল্লাহ তাআলা তোদের থেকে বিল চাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য আমি দুনিয়ার ভিতরে 4 ভাগের ভিতরে 3 ভাগ আমি আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলাম। এরপরে আমি আল্লাহ তাআলা কোনোদিন পানির বিল আমি আল্লাহ তাআলা চাই নাই। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবচেয়ে প্রিয় হলো এক নম্বরে হলো আমার আল্লাহ, 2 নম্বরে হলো আমার নবী। নবী কেন আবার 2 নম্বরে এত প্রিয় হলো? 2 নম্বর হওয়ার কারণ হলো এই নবীর শাফায়েত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। অতএব বান্দা নবীর সুন্নাত নিয়ে, নবীর সুন্নাতের মালাটা নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও। তাছাড়া ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি না চলে যাও, তাহলে কাল কিয়ামতের দিন শাফাআত পাবে না। 3 নম্বর হলো আমার মা। ওই মা যদি আমাকে পেটে ধারণ না করতো, আরে বান্দা, আজকে আমরা এই আসমান এবং জমিনের মুখ দেখতে পাইতাম না রে বান্দা। ছোট্টবেলায় যদি মা আমাকে না কেয়ার করতো, না আদর যত্ন করতো, না সোহাগ করতো, আজকে ওই মার ভালোবাসা যদি আমরা না পাইতাম, বান্দা আজকে আমরা এত বড় হইয়া আপনাদের সম্মুখে কথা বলার সুযোগ পাইতাম না। এই জন্য শুধু তাই নয়, মা আজকে কত কষ্ট করেছে। বান্দা যখন ছোট্ট ছিলাম, ওই সময় আমার কান্না ছাড়ার কোনো আওয়াজ ছিল না। ওই সময় শীতের সময় মা ঘুমাই না, আমার কখন শীত লাগবে। রে বান্দা, বিছানায় এক পাশে আমি ঘুমাইতাম, ওই পাশে যখন আমি প্রসাব করে দিতাম, মা হাত দিয়ে দেখে সন্তান ভিজা জায়গায় শুয়ে আছে। ওরে দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মা তখন ডান পাশ থেকে বাম পাশে শুয়ে দিয়েছে। ওরে বান্দা, একটু পরে আবার যখন বাম পাশে আমি প্রসাব করে দিয়েছি, ওই সময়ও মা হাত দিয়ে দেখে সন্তান আবার প্রসাব করে দিয়েছে। ওই সময় মা নিজে ভিজা জায়গায় গিয়ে সন্তানকে, যেই জায়গায় গরম ছিল ওই জায়গায় সন্তানের জায়গা কইরা দিয়েছে। শুধু তাই নয়, বান্দা অনেক বড় করেছে, অনেক কষ্ট লালন পালন করে। এরে বান্দা, এই জন্য মা 3 নম্বর হলো আপন। এরপরও এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, আমি আপনার পরে কার খেদমত করব বেশি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাব দেওয়ার পরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, এরপরে কাকে? এইভাবে 3 বার বলার পরে 4 নম্বরে বলেছেন বাবাকে। আরে বান্দা, 4 নম্বর হলো বাবা। কারণ এই বাবা যদি ইনকাম না করতো, আজকে আমরা দুনিয়ার ভিতরে মান সম্মান দেখায় চলতে পারতাম না। বাবা যদি ইনকাম চাকরি যদি না করতো, এই ত্যাগ স্বীকার যদি না করতো, মাথার ঘাম যদি না পায়ে ফেলাইতো, আরে বান্দা, আজকে আমরা এত সুন্দর আসমান জমিন আর এত সুন্দর আমরা পোশাক গায়ে দিতে পারতাম না। অতএব বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যেন ভালো কিছু করতে পারে, সেই আমল এবং ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে।